দীর্ঘদিন কাজ করার পরেও কেন সফল হতে পারছি না সেটাই বুঝতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তৃতীয় রমজানটা একটু আপনাদের সাথে শেয়ার করব আর আমার কিছু কথা বলবো। তো এখানে হচ্ছে আমি প্রথমে মাংসটাকে চাপিয়ে দিচ্ছি। এটা ছিল তৃতীয় রমজানের ইফতার আয়োজনটা আর কি। তো প্রথমে হচ্ছে মাংসটা করে নেব। প্রথম এবং দ্বিতীয় রমজানটা যেহেতু আমার হাজবেন্ড আমাদের সাথে করে নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আজকে যেহেতু তৃতীয় রমজানটা করবে, ইফতারটা করবে, তো সেক্ষেত্রে আমার একটু বিশেষ আয়োজন ছিল আর কি। ও যেটা খেতে পছন্দ করে সেটাই। তো আসলে নরমালি আমরা হচ্ছে ছোলা বুট এটা অ্যাভয়েডই করি ধরতে গেলে, কিন্তু আসলে যখন রান্না করার মতো ভেবে পাই না যে কি করব বা গুছিয়ে উঠতে পারি না, তখন দেখা যায় নরমালি ছোলা বুটটা করে ফেলে। এটা হচ্ছে আমার একটা অপশনাল পার্ট, মানে পার্ট থাকে আর কি, যে আমি দ্রুত এটাই করে ফেলবো আর এটা করার জন্য তেমন কোনো চিন্তা ভাবনা করতে হয় না। তো এখানে হচ্ছে মাংসটাকে আমি প্রথমে উঠিয়ে দিচ্ছিলাম। আর এটা ছিল উম আহ, যে বড় মুরগিগুলা থাকে ওগুলাকে কি বলে, যে খাসি মুরগি বলে। তো ওটা একটু রান্না করে নিচ্ছিলাম আর একে একে এখানে সব মশলা টশলা দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম, কারণ এটা হতে অনেকটা টাইম লাগে। প্রেসার কুকারে দিলেও কিন্তু বেশ পরিমাণে টাইম লাগে। তো তার জন্য হচ্ছে এটাকে আমি আগে বসিয়ে দিলাম আর কি। তো এখন এই তো একটু মাখাচ্ছিলাম আর পেঁয়াজটা মানে ডিপের মধ্যেই ছিল। আমি একটু বেশি করে কেটে ফেলি যখন সুযোগ পাই, তো আর সেটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিই আর ওটাই হচ্ছে দেখা যায় ঝটপট রান্না করে ফেলি। সেদিকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু পেঁয়াজটা ভিজিয়ে কাটি। তো ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে আমি বসিয়ে দেই। তারপর হচ্ছে দেরি না করে মাংসটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আসলে আমার হাজবেন্ড একটু অন্য টাইপের খাবার খেতে পছন্দ করে, তো তার জন্য আজকে হচ্ছে একটু ভুনা খিচুড়ি করব। এখানে আমি হচ্ছে মুগ ডাল যেটা আছে ওটাকে একটু ধুয়ে নিচ্ছি, আগে হচ্ছে ভেজে নেই নাই। কাঁচায় হচ্ছে ধুয়ে নিলাম আর ভেজে নিলে আমার অনেক আনা থাকলে কিন্তু আমি একবারে ভেজে রেখে দিই আর এটাকে আমি ভাজি নাই। এমনিতেই ভাবলাম যে ধুয়ে তারপর একবারে কষাতে কষাতে যতটুকু ভাজা হয় সেটাই ভেজে নেব। আর তার পাশে হচ্ছে আমি এটাকে ধুয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে চালটাকে একটু মেপে আমি ভিজিয়ে নিচ্ছিলাম, মানে ধুয়ে নিচ্ছিলাম আর কি। আর চালটাকে একটু আগে ধুয়ে রাখলে দেখা যায় যে খুব সুন্দর ভাবে ঝরঝরা হয়। আপনি পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যেটাই করেন না কেন সেটাই কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়। আর পাশের চুলার মধ্যে আমি মাংসটাকে উঠিয়ে দিলাম। মাংস কিন্তু এর মধ্যে দুই একটা ছিটি দিয়ে দিয়েছে, তারপরেও আমি ওপাশে নিয়েছি। আর এটা হচ্ছে তার আগের দিন যে রুটি আর একটু মাংস ভুনা করেছিলাম সেটাই হচ্ছে রয়ে গিয়েছিল, রেখে দিয়েছিলাম। আহ, যেহেতু উনি আসতে পারতেছিল না তার জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন একটু গরম করতেছি, সাথে কিন্তু সে আবার একটু মানে গতকালকে যখন বলছিলাম যে আমরা রুটি খাচ্ছি, সে কিন্তু বলতেছিল যে রুটি খাচ্ছিস, মনে হয়েছিল সে খাবে। তো আজকে বলল যে একটু কি রুটি করতে পারবা। তো ভাবলাম যে কেননা আমি তো এগুলো বসিয়ে দিব আর হচ্ছে ওর জন্য মাত্র 2টা কি 3টা রুটি করেছিলাম। আর এই তো আর এই মাংসটা দিয়ে হচ্ছে মানে খাওয়া হয়েছিল। আর গ্যাস তো একদমই কম থাকে সেটা জানা কথাই। মানে শীতকালে হচ্ছে একদম সকালবেলা গ্যাস কম থাকে আর রমজানের দিন হচ্ছে ইফতারের টাইমটা, সেই টাইমটা হচ্ছে একদম গ্যাস কম থাকে। তো কিছু করার নাই, যাই হোক। আমি কিন্তু ডালটাকে ভাজতে ভাজতে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন একটু দিয়ে দিয়েছিলাম। আর এরই মাঝখানে হচ্ছে আমি পাশে কিন্তু অনেক বেশি করে পানিটা ফুটিয়ে রেখেছিলাম, অনেক টাইম ধরে পানিটা ফুটাচ্ছিলাম, কারণ যেহেতু গ্যাসের চাপটা একেবারে কম। সেক্ষেত্রে আমি যদি পানিটা ফুটানো না দিই তখন দেখা যাবে যে সুন্দর হবে না খিচুড়িটা, বা লেটকা হয়ে যাবে বা অনেকটা নরম হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বেশ পরিমাণে ভেজে নিয়েছিলাম। আর দীর্ঘদিন কাজ করার পরেও কেন সফল হইতে পারতেছি না সেটা আপনাদের সামনে একটু বলি। আসলে আমি জানি না, অনেক বেশি শেয়ার করতে হয়, ফেক আইডি খুলতে হয়। আমার কিন্তু তেমন একটা ফেক আইডি নাই আর আমার নিজের ভিডিওগুলা নিজেই শেয়ার করতে হয়, অন্য কেউ শেয়ার করে না। তো তারপরেও আমি তো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখন কি আর করার, রিজিকে যা আছে তা তো অবশ্যই হবে। যদি একদিন কখনো সফল হওয়ার রিজিকে থাকে অবশ্যই সফল হব, আর না থাকলে নাই, একটু নিজে টুকিটাকি কাজগুলা করে যায় আর সেটাই হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে। তো এখন হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর ডালটা কিন্তু এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার। এখানে আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর আমার বাসায় যত রকমের রান্নাই করি না কেন আলু ছাড়া একদমই চলে না। তো যাই হোক, এখন আলুটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম আর একটু বসিয়ে রাখছিলাম যেন
ইয়ে হয়ে যায়। আর কাঁচামরিচটা এখানেও দিয়ে দিচ্ছিলাম আর আলুটার সাথেও দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটার মানে অবস্থা একেবারে কম, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। পাশের চুলায় যে আমি মাংসটা উঠিয়ে রেখেছি সেটাও কিন্তু একদম বলক আসছে না, একদম চুপিচাপি রয়ে গিয়েছে, এটা কিন্তু একদম বুটবুটো করতেছে না। তো যাই হোক, এটা কষানোর পর তার মাঝখানে কিন্তু অনেকটা সময় আবার রয়ে গিয়েছিল যে আমি, আর এই আইটেম গুলো করতে তেমন একটা বেশি সময় লাগেও না, জাস্ট একটু আগে শুরু করলেই চলে, হিবিজিবিও লাগে না। আমার কাছে মনে হয় যে এগুলো একদম সহজ আইটেম। আর মানে রান্নার ক্ষেত্রে আর রমজান রোজা রেখে আমি যদি এই আইটেম গুলো করি, দেখা যায় যে আমার অনেকটা পরিশ্রমও কম হয়। জাস্ট এই আর কি, একটা দুইটা আইটেম দিয়ে খুব সুন্দরভাবে চলে যায়। তো এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ছোট বোন হিসেবে আপনি ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আমি এখানে 2 বছরেরও বেশি সময় ধরে কাজ করতেছি কিন্তু কিছুই লাভ হচ্ছে না। আর ওই তো ওইখানে আমার সবকিছু রেডি, আর এখন হচ্ছে ভাবলাম যে তরমুজটা একটু কেটে নেই। তো তরমুজটা এখন কাটার জন্য চলে আসলাম। এখানে আমি তরমুজ অর্ধেকটা পরিমাণে কেটে নেব, বেশ বড় পরিমাণে ছিল, আর এটা কিন্তু খুব ভালোই ছিল। আর এই তো এখন হচ্ছে কেটে নিচ্ছিলাম। আর অনেকে অনেক কিছু শেয়ার করে, আমার তো আর সেভাবে শো অফ করা হয় না। তো এখানে হচ্ছে আমার বাবাই এনেছিল, আব্বু আসছিল আর কি, দ্বিতীয় রমজানে আসছিল, এসে হচ্ছে এগুলা দিয়ে যায়। তো যাই হোক, এখন মানে কেটে কুটে নিচ্ছিলাম, আর মোটামুটি ভাবে সবকিছুই রেডি হয়ে গিয়েছিল। আমি তো শরবত আগেই করে নেই, তো এসে হচ্ছে উনি লাচ্ছি তৈরি করেছিল খাওয়ার জন্য। আর এভাবেই কেটে নিই, কিন্তু আমি তরমুজটা এভাবে কেটে, মানে আমি এটা আজকে কয়েকদিন যাবত এটাই করতেছি, এভাবে কেটে নিলে কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে যায়, আর নিজেরও একটু সময় বেঁচে যায়। আর এটা কিন্তু ধরে ধরে খেতেও পারে। আমরা যেরকম ছোটবেলায় একদম বড় ফালি করে কেটে খাইতাম, সেটা থেকে দেখা যায় এখন ছোট ছোট করে কাটা হয়ে যাচ্ছে, এটাও দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাচ্চারাও ধরে ধরে খেয়ে নিতে পারে। আর চামচ টামচ আলাদা একটা হিবিজিবি হয় না, কারণ ওগুলা ভরানোর পর কিন্তু আমাকেই ক্লিন করতে হয়। আর ইফতার রেখে, মানে রোজা রেখে ইফতারের পর আর এত এনার্জি থাকে না, শরীর যে কি পরিমাণে মানে দুর্বল লাগে যা বলার বাহিরে। হয়তো বা সবারই এরকম হয়, কিন্তু আমাদের তো আর হইলে চলে না, কোনো না কোনো ভাবে তো নিজেকে চালু রাখতেই হয়, কাজ তো অবশ্যই করতে হয়। তো যাই হোক, আমার এই তো ছোটখাটো ইফতার আয়োজন ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আমি সেভাবে শো অফ করতে পারি না, তারপরেও একটু করলাম আর কি। আর এই তো আমি এত সুন্দর করে ভিডিও নিয়েছিলাম, বিশ্বাস করেন, কিন্তু কি আর করার, ক্যামেরায় অন করতে ভুলে গিয়েছিলাম, আর তার জন্যই কিন্তু আমার ভিডিওটা হয় না। তো পরে ভাবলাম যে না, একটু দেখাই দেই কিভাবে করেছি।